মানুষের উপর যুদ্ধের প্রভাব। বেসামরিক হতাহতের সংখ্যা ৩০ বছরের যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের উপর যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল তা চিত্রিত হয়েছে। বেশিরভাগ যুদ্ধের ফলে অবকাঠামো এবং সম্পদের ধ্বংসের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে। ইউরোপের ৩০ বছরের যুদ্ধের সময় পবিত্র রোমান সাম্রাজ্যের জনসংখ্যা ১৫ থেকে ৪০% কমে গিয়েছিল। যুদ্ধক্ষেত্রে বেসামরিক নাগরিকরা গণহত্যার মতো যুদ্ধ অপরাধের শিকার হতে পারে। অন্যদিকে বেঁচে থাকা ব্যক্তিরা যুদ্ধের ধ্বংসযজ্ঞ দেখার মানসিক পরিণতি ভোগ করতে পারে। যুদ্ধের ফলে জীবনযাত্রার মান কমে যায় এবং স্বাস্থ্যের অবনতি ঘটে। প্রায় ২৫০০ জনের মৃত্যুসহ একটি মাঝারি আকারের সংঘাতে বেসামরিক মানুষের গড় আয়ু ১ বছর কমিয়ে দেয় এবং শিশু মৃত্যুর হার ১০% ও অপুষ্টির হার ৩.৩% বাড়িয়ে দেয়। এছাড়া জনসংখ্যা প্রায় ১.৮% পানীয় জলের সুবিধা হারায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হতাহতে বেশিরভাগ মানুষ, অনুমান অনুযায়ী প্রায় ৬০ মিলিয়ন মানুষ মারা গিয়েছিল, যাদের মধ্যে ৪০ মিলিয়ন ছিল বেসামরিক নাগরিক। সোভিয়েত ইউনিয়নের মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ২৭ মিলিয়ন, যেহেতু নিহতদের একটি বড় অংশ ছিল তরুণ পুরুষ যারা তখনও কোনো সন্তানের জনক হয়নি। যুদ্ধোত্তর সোভিয়েত ইউনিয়নের জনসংখ্যা বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে অনেক কম ছিল, তাই জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে তারা পরবর্তীতে অনেক সময় ব্যয় করতে হয়েছে, যা ওই দেশের অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাধারণ মানুষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছিল, যার ফলে দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ও চিন্তাগ্রস্ত ছিল।